এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। কে বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে খলিফা করে পাঠালাম। তোমার দায়িত্ব হলো এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। গোলামি করবে কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করবে, কোন শরীক স্থাপন করবে না, পিতামাতার সেবা করবে, বান্দার হক আদায় করবে। এগুলো সব কার হুকুম? এই সমস্ত হুকুমগুলো যদি মানতে পারো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তবে হ্যাঁ, জাহান্নাম আমি তোমাকে দেব কিছু অপকর্মের কারণে। যে সমস্ত অপকর্মগুলো তোমার মধ্যে থাকবে, জান্নাত তোমার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর অপকর্ম কি, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, একটু কান লাগিয়ে সবাই শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলছেন, দুইটা আমল যে বান্দার মধ্যে থাকবে, যে দুইটা পদ আমল বান্দার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে, পদ আমল হচ্ছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দার ভিতরে দুইটা জিনিস থাকবে না, এক নম্বর হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে যে ব্যক্তি বাদ দিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, এবং যে ব্যক্তি নফসের দাসত্ব করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি অচিরেই তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একটা গর্ত আছে, গাই নামক গর্ত। এই গাই নামক গর্তটা এত ভয়াবহ, তাফসীরে এসেছে গাই নামক গর্তটা এতটা ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত এই গর্তকে জাহান্নাম ভয় পায়। সেই গাই নামক গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকায় ফেলবো। যদি তুমি নামাজকে ছেড়ে দাও, তাহলে আমার দেশে আজকে 90% মুসলমান, 90% মুসলমানের দেশে মুসলমান নেতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এমন নেতা আমরা বানিয়েছি যে নেতা নিজেই নামাজ পড়ে না, যে নেতা আপনার আখিরাতের উপকার আসবে না, যে নেতা দিয়ে আপনার পরকালে কোনো উপকার আসবে না, সেই নেতা আমার কি দরকার আছে? দরকার নাই। দলীয় কার্যক্রম চলে, সম্মেলন চলে, মিছিল মিটিং চলে, কিন্তু যে নেতা তার কর্মীকে নামাজের জন্য বলে না, নামাজের জন্য সময় দেয় না, সেই কাজ, সেই দলে সেই নেতা আনুগত্য করাও যাবে না। কারণ যে নেতা নামাজের মতো গুরুত্বপূর্ণ হুকুমকে বাদ দিয়ে ফেলে, যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, সে আমারও হক নষ্ট করবে। দেশের উত্তরাঞ্চল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সমাজপুর সাবেরিপাড়া দারুল ইসলাম হিফজুল কোরআন কওমি মাদ্রাসার উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী দিনের বেলা আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুহতারাম হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদল-ই-আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তৌহিদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ড আমি টের পাচ্ছি না, ক্লিয়ার করতে হবে তো সাউন্ড। শুধু আওয়াজ হলেই হলো? শুধু আওয়াজ তো হলে হবে না, ক্লিয়ার করতে হবে তো। আমার কানে আমি যদি না টের পাই আমি কথা বলবো কেন? মঞ্চে মনিটর কোথায়? বক্স লাগাইছো, মঞ্চে মনিটর লাগাতে হবে না? মনিটর কোথায়? তো বলেনি কেন? মানুষের মুখ এখানে, কানটা কি 3 মাইল দূরে? মুখের সতীর্থ কান। সম্মানিত হাজিরিন, একটু বাঁকা, একটু আর একটু। সম্মানিত হাজিরিন, সারাদিনের সকল ব্যস্ততা, কেউ অফিসের কাজ, কেউ ব্যবসার কাজ, সকল কাজকে আজকে স্থগিত করে কোরআনের এই সম্মেলনে, কোরআনের এই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আসার জন্য মুজাহাদা করে যারা এই বরকতপূর্ণ জায়গায় বসতে পেরেছি, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই মাইকটা ঘুরে দিয়া এই দুটো বক্স আমার দিকে কান ঠিক করো, আর এটা ঘুতাঘুতি বন্ধ করো। কোনো ঘুতাঘুতি না, যেখানে একভাবে রাখবা। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যে তেলাওয়াতগুলো শুনলেন, এই তেলাওয়াত শুধু দেশীয় নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যিনি প্রযুক্তির কল্যাণে মোবাইলে যে তেলাওয়াতটা শুনতে পেয়েছেন, সালেহ আহমদ তাকরিম এই দেশের একটি রত্ন। আজকে আমার পূর্বে আব্দুল্লাহ আল মামুন হাফিজুল কোরআন, এই ছেলেটিও গোটা ওয়ার্ল্ডে পুরস্কার নিয়ে এসেছে। সুন্দর সুন্দর তেলাওয়াত দিয়ে, সুরের মূর্ছনায়, সুন্দর তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের চিত্তের খোরাক আমরা মিটিয়েছি। শেষ ক্লাসে এসে কিছু কথা আমরা শুনতে বসে আছি। আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এনে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা বিশেষ করে মুর্তজা হাসান ফয়েজি মাসুম ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনেছি। তিনি বলেছেন কোরআনকে 1 নম্বর সম্মান করতে হবে। কোরআনকে যারা লালন করে, কোরআনের পেছনে যারা লেগে আছে, কোরআনের ইলম যাদের আছে, আহলুল ইলম যারা, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বললেন, ইমামকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। যদি কাবার ভিতরেও যদি এই অবস্থা হয়, আমার দেশ অন্য দেশে থাকবে না নাকি? এই চিত্র গোটা পৃথিবীতে আছে না নাই বলেন? আছে না নাই? আচ্ছা, একটা পক্ষ হলো শিরকের পক্ষে, আরেকটা হলো তাওহীদের পক্ষে, একটা হলো আল্লাহর পক্ষে, আরেকটা হলো শয়তানের পক্ষে। দুটো গ্রুপ। পৃথিবী যেদিন আল্লাহ তাআলা বানিয়েছেন, আদম হাওয়াকে পাঠিয়েছেন,
সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুটো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা দল করে যাব কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি যদি আমার দল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করছি ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলটাই হবে বিজয়ী। আমরা দল করে যাব কার? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। বাঁচার জন্য আমরা আসি নাই, মরে যাওয়ার জন্যই তো আসছি আমরা দুনিয়াতে। মার পেট থেকে দুনিয়াতে এসেছি, জীবন আছে যার, মরণ আছে তার। কিন্তু আল্লাহ চাচ্ছেন বান্দার আমার কাছে যখন তোমাকে ফিরে আসতেই হবে, আমার একটা সাজেশন নিয়ে নাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকারের খাঁটি মুসলিম হয়ে আমার কাছে আসো। জন্মসূত্রে শুধু মুসলমান হয়েছ না, না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। এই জন্য আমাকে আপনাকে সবার আগে লালন করতে হবে, ইমানের যত্ন নিতে হবে, ইসলামকে ফলো করতে হবে। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইসলামকে মানবো আমার মতো করে না, আল্লাহর মতো করে। আমার দেশে বহু মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালটা কালো বানায় ফেলেন, মসজিদ একখান বানায় দিয়েছেন 2 কোটি টাকা খরচ করে, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কিন্তু ওইদিকে সুদের কারবার করেন। আসতে বলবেন না, আছে না নাই? উনি চেষ্টায় আছেন এই যে খারাপ কাজগুলো করেছি, ভালো কাজগুলো করে এটা একটু ব্যালেন্স করি, একটু মিলায় নেই, কিছু আকাম কুকাম কিছু ভালো কাম, দুটো ব্যালেন্স করে চলতে চান অনেকে। না না, আল্লাহ রাব্বুল আলামিন আগে তাগুতকে অস্বীকার করতে বলেছেন, এরপর ঈমান আনতে বলেছেন, আগে কাফের হতে বলেছেন। কিসের কাফের হব আমরা? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, এরপরে যে বান্দা ঈমান আনবে, তাগুতকে লালন করবেন। তাগুত কাকে বলে? জি, নিজে আল্লাহর আইনকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, বাধা দিয়ে দেয়, এমন লোক তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? নিজে তো আল্লাহর আইনকে মানে না, অন্য কেউ মানতে বাধা দেয়, এই সমস্ত লোকগুলো হচ্ছে তাগুত। এবং এই তাগুতের গডফাদার ছিল মিস্টার ফেরাউন, নাম শুনছেন তো নাকি? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর আইনকে নিয়ে যারাই প্রশ্ন করবে তারাই তাগুত। আমার বন্ধুগণ, এই জন্য আমরা মুসলমান, ইসলামকে আমরা মানবো 1 আনা না 16 আনা। ইসলাম মানার কন্ডিশন হলো পরিপূর্ণরূপে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে তোমাকে দাখিল হতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না। রাজশাহী ট্রেন স্টেশন থেকে আপনি ট্রেনে চড়লেন, ট্রেন যাবে ঢাকা, কিন্তু নাটোর স্টেশনের একটু আগে গিয়ে ট্রেনের চাকা একটা নষ্ট হয়ে গেল। একটা চাকা যদি বিকল হয়ে যায়, 50টা চাকা নিয়ে ট্রেন ঢাকার দিকে রওনা দিয়েছে, একটা চাকা যদি নষ্ট হয়, সেই ট্রেনের ড্রাইভার কি ট্রেন চালাবে নাকি? চালাবে না। ট্রেনের চালক কি করবে? ট্রেনের চালক
ওই একটা বিকল চাকা কাকে সচল করবে? ওই বিকল চাকা যদি নিয়ে আবার চালায় নেয় তাহলে ওখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা, 49টি চাকার ভিতরে মাত্র একটা চাকা অচল হওয়ার কারণে যদি সব চাকা অচল হয়ে যায়, ট্রেন যদি না চলতে পারে, তেমনি মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, মানুষের জীবন পরিচালনার জন্য রয়েছে ব্যক্তি জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, অর্থনীতির চাকা, সন্ধি নীতির চাকা, ব্যাংক নীতির চাকা, রাজনীতির চাকা। এই সমস্ত চাকার ভিতরে থেকে একটা চাকাকে যদি কেউ বিকল করে ফেলে, ওই ইসলাম মেনে বান্দা কখনো জান্নাতের লক্ষ্যে পৌঁছতে পারবে না। জান্নাতে যেতে হলে শোনো না, ইসলামকে মেনে নিতে হবে। এমন লোক বাংলার জমিন আছে যারা বলে চুরির শাস্তি হাত কাটো, এটা কোনো আইন হলো? বলে, কিন্তু আস্তে করে বলার লোক আছে না নাই? জেনা করলে ইসলামে 3টা শাস্তি অত্যন্ত কঠিন করা হয়েছে। 3টা শাস্তি, 3টা অপরাধের শাস্তি। আস-সাইয়্যিবুজ জানি, জেনার শাস্তি। কতলুন নফস, হত্যার শাস্তি। যদি কেউ কাউকে হত্যা করে সে হত্যার শাস্তি। আরেকটা হলো দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই 3 শ্রেণীর জন্য ইসলাম তাদেরকে কতলের অর্ডার দিয়েছে, হত্যার নির্দেশ দিয়েছে। এটি হুকুম কি মোল্লার না আল্লাহ? কোন মোল্লা কইছে না আল্লাহ কইছে? এটা আল্লাহ বলেছে। তাহলে এই সমস্ত অপরাধগুলো আমার দেশে তো নাই। আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? এবং এই অপরাধের শাস্তি কোরআনেও আছে না নাই? কিন্তু সেই অপরাধের শাস্তি কি কোরআন দেওয়া হয়? কি দেওয়া হয়? বলেন, কার কি দেওয়া হয়? আল্লাহর আইন দিয়ে না বান্দার আইন দিয়ে? তাহলে আইন কয় প্রকার? একটা বান্দার, আর একটা কার? আল্লাহ। একটু কান লাগাবেন। ওয়াজ তো জীবনে বহু শুনছি আমরা। আমাদের দেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে কোরআনে কারীমের ফেমাস ঘটনাগুলো, ইতিহাসগুলো, সিরাতগুলো মুখস্থের মতোই হয়ে গেছে, মুখস্থই হয়ে গেছে। কিন্তু ফলাফল কি? ফলাফল কি? সুদের পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? চুরির পরিমাণ কমছে না বাড়ছে? শুধু ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে? ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না, শুধু নামাজ আদায় করে বন্ধ হবে না। তবে হ্যাঁ, নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, যাকাত যদি আদায় হয়ে যায়, সৎ কাজে যদি আদেশ দেওয়া হয়, অসৎ কাজের যদি বাধা দেওয়া হয়, তাহলে সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যাবে, কোনো অন্যায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ সমাজে চালু করতে বলেছেন। নাম্বার 1 হলো তারা কি করবে? ক্ষমতা পেলেই তারা নামাজকে কায়েম করে ফেলবে, যাকাতটাকে আদায় করে ফেলবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর ওয়াদা, সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কি কায়েম আছে? কোনো সমস্যা, অসুবিধা? এই কোনো সমস্যা? কি সমস্যা বলে? আচ্ছা, এত মানুষ বসেছেন, যে যেখানে আছেন, কোনো কিছু করার দরকার নেই, শুধু কাঠটা খাড়া করে রাখবেন বাস। কে সামনে আসলো, কে পিছনে বসলো না, গোটা জমিনটা প্রশস্ত খোলা। আলহামদুলিল্লাহ বলুন। কোনো ভলেন্টিয়ার? আমার কথাগুলো শুনি, সময়টা খুবই অল্প,
আজান দেবে হয়তো আর 15-20 মিনিট পর, কিন্তু আজান হলেও আজকে আমরা মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সালাতুল আসরটা একটু বিলম্বে পড়ব। কেমন হয় বলেন? আবার ফতোয়া আসবে না তো? আমার দেশে ফতোয়া দেওয়া হয় সমাধানের জন্য না গন্ডগোলের জন্য? আমার কথাটা বুঝেন, আমার দেশে যে ফতোয়াগুলো দেওয়া হয় সমাধানের জন্য না গন্ডগোলের জন্য? একজন কইল হাত নাভিতে বাঁধা যাবে না, আরেকজন বলল বুকে বাঁধা যাবে না। তাহলে বাঁধা যাবে না কয় জায়গা হলো? বুকেও যাবে না, নাভিতেও যাবে না, তাহলে দুটোই হারাম হলো। এখন সাধারণ মানুষ কোথায় যাবে? আল্লাহু আকবার কপালে। হয়তো আজকে আমি বলতেছি যে আজকে সালাতুল আসরটা একটু আমরা পরে পড়বো, দেখবেন যেটার বিরুদ্ধে ফতোয়া একটা রেডি করে রাখবে। এরকম কিছু গ্রুপ আছে না নয়? আচ্ছা, ওদের আসল কাজ নাই, ওরা সুদের বিরুদ্ধে কথা বলে না, ওরা একটা আমাদের দিনের পক্ষে কথা বলে না। রাষ্ট্র চালাবে আবু জেহেলরা, ওরা দোয়া করবে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হয়, পীর সাহেবকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, সিনেমার বরকত দিয়ে দাও। এরকম দোয়া আছে না নয়? সমাজে সকল বেদাত দূর হয়ে যাবে, সকল শিরক দূর হয়ে যাবে, জায়গা মতো ঠিক হয়ে গেলে জায়গায় ইসলামকে পৌঁছা দিতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই। আমাদের বাপের ভিটা কোথায়? গোদাগাড়ি। ভালো করে কম। আমাদের আসল বাপের ভিটা কোথায়? আমরা কি খাবার খেয়ে আসছি? বলেন সবাই, সবাই এই বডিতে কি খাবার খেয়ে আসছি আমরা? জান্নাতে আমরা থেকেছি, জান্নাতের খাবার আমাদের দেহের মধ্যে ঢুকেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যেই ছিলেন, আমার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যেই ছিলেন। দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম, ও আদম হাওয়া তোমরা দুনিয়াতে চলে যাও, আমার হেদায়েতের কিতাব চলে যাবে। হেদায়েতের কিতাবকে যারা ফলো করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। কে বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে খলিফা করে পাঠালাম। তোমার দায়িত্ব হলো এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, গোলামি করবে কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করবে, কোন শরীক স্থাপন করবে না, পিতামাতার সেবা করবি, বান্দার হক আদায় করবে। এগুলো সব কার হুকুম? এই সমস্ত হুকুমগুলো যদি মানতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তবে হ্যাঁ, জাহান্নাম আমি তোমাকে দেব কিছু অপকর্মের কারণে। যে সমস্ত অপকর্মগুলো তোমার মধ্যে থাকবে জান্নাত তোমার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর অপকর্ম কি, যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছিলাম, একটু কান লাগিয়ে সবাই শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলছেন, দুইটা আমল যে বান্দার মধ্যে থাকবে, যে দুইটা বদ আমল বান্দার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে, বদ আমল হচ্ছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দার ভিতরে দুইটা জিনিস থাকবে না, এক নম্বর হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে,
নামাজকে যে ব্যক্তি বাদ দিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, এবং যে ব্যক্তি নফসের দাসত্ব করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি অচিরেই তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একটা গর্ত আছে, গাই নামক গর্ত। এই গাই নামক গর্তটা এত ভয়াবহ, তাফসীর এসেছে গাই নামক গর্তটা এতটা ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত এই গর্তকে জাহান্নাম ভয় পায়। সেই গাই নামক গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকায় ফেলবো যদি তুমি নামাজকে ছেড়ে দাও। তাহলে আমার দেশে আজকে 90% মুসলমান, 90% মুসলমানের দেশে মুসলমান নেতাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু এমন নেতা আমরা বানিয়েছি যে নেতা নিজেই নামাজ পড়ে না, যে নেতা আপনার আখিরাতের উপকার আসবে না, যে নেতা দিয়ে আপনার পরকালে কোনো উপকার আসবে না, সেই নেতা আমার কি দরকার আছে? দরকার নাই। দলীয় কার্যক্রম চলে, সম্মেলন চলে, মিছিল মিটিং চলে, কিন্তু যে নেতা তার কর্মীকে নামাজের জন্য বলে না, নামাজের জন্য সময় দেয় না, সেই কাজ সেই দলে সেই নেতা আনুগত্য করাও যাবে না। কারণ যে নেতা নামাজের মতো গুরুত্বপূর্ণ হুকুমকে বাদ দিয়ে ফেলে, যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, সে আমারও হক নষ্ট করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, শর্ত হলো নামাজকে নষ্ট করা যাবে না। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলবে আল্লাহ, জাহান্নামে আজকে প্রবেশ হওয়ার কারণ হলো আমরা দুনিয়াতে 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছে ঠিক, কিন্তু মসজিদে যাই নাই, নামাজটা পড়ি নাই। তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি না করা, কি না পড়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। নামাজ পড়তে চায় না। আরেকটা প্রশ্ন করব সাথে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি। তাই তো হ্যাঁ, থামেন একটু, আমার বলতে দেন না। আমার বন্ধুগণ, গত বছর মাহফিল ছিল আমার চিড়াগাঙে একটা। চট্টগ্রামের মাহফিল সম্পন্ন করে মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা নাই। মসজিদে যাই, আমি আগে না জুতা আগে? বলেন বলেন বলেন। জুতাটা হাতে নিতে হয়, জুতাটার সামনে না রাখলে নামাজে হয় না। জুতার টেনশনে, জুতা আছে তো আছে তো, সামনেই জুতা রাখার পর একবার সেজদার দিকে নজর, একবার জুতার দিকে নজর। বাজারে যাবেন আপনি, সাইকেল রেখে আপনি শুধু এই দিক তাকাইছেন, সাইকেলটা নাই। পাবলিক বাসে উঠেছেন, পকেটে হাত দিয়ে রাখতে হয়, না জানি কোন সময় পকেটের টাকা চলে যায়। তাহলে মসজিদে গেলে জুতা, মাহফিলের মঞ্চে জুতা, বাসে উঠলে পরে পকেটটা অত্যন্ত সতর্ক নিয়ে থাকতে হয়, রাখতে হয়। প্রত্যেকটা জায়গায় মানুষকে শান্তির মধ্যে না অশান্তির মধ্যে, অশান্তির মধ্যে। এই যে আমরা অশান্তির মধ্যে বসবাস করছি, মূল কারণ হলো আমরা 1 নাম্বার হক নষ্ট করছি। কার হক? যে ব্যক্তি নামাজ পড়বে সে ভালো হবে, ঠিক কিনা বলেন? মাত্র 5% লোক আমার দেশে নামাজ পড়ে, মাত্র 5% মানুষ নামাজ পড়ে। অথচ নামাজ না পড়ার কি ভয়াবহতা! কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন নামাজ নিয়ে, তোমার নামাজ কোথায়? নামাজের খবরটা কি? রাসূল সব সময়ের জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা হলে আগে নামাজের খবরটা রাখতেন। যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে, তাও কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে, রোমান সৈন্যদের বিরুদ্ধে। আমার নবীজি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। 1 লক্ষ
সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমার নবীজি বললেন, মদিনার মসজিদ থেকে কোন কোন সাহাবীরা আছো রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে? সামনের সাহাবীরা দাঁড়ায় গেলেন। আমার নবীজি আস্তে করে সাহাবাদের মধ্যে থেকে একজনকে ডাক দিয়ে বলছেন, যায়েদ এই দিকে আসো, জাফর এই দিকে আসো, আব্দুল্লাহ এই দিকে আসো। এই তিনজনকে ডাক দিলেন। সবার সামনে ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে আমার পালক পুত্র যায়েদ বিন হারিস, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মুতার যুদ্ধে পাঠাবো। 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি যায়েদকে দিয়ে দিলাম। জাফরকে আমি বানিয়ে দিলাম 2 নম্বর সেনাপতি। আমার আব্দুল্লাহকে বানিয়ে দিলাম 3 নম্বর সেনাপতি। প্রথম সেনাপতি শহীদ হলে দ্বিতীয় সেনাপতি জাফরের দায়িত্বে চলে যাবে। তার দায়িত্ব, যুদ্ধ করার দায়িত্ব সে গ্রহণ করবে, জিহাদের নেতৃত্ব দিবে। 2 নম্বর সেনাপতি শহীদ হলে পরে আব্দুল্লাহ বিন রাওহা। এই তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে তোমরা যে কোনো একজনকে তোমার সেনাপতি বানায় নিবা। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তিনজনকে সেনাপতি বানানো মানে হলো সাহাবীদের আর নিশ্চিত হতে তাদের কষ্ট হলো না। এই তিনজনের কেউ আর বাঁচবে না, তিনজনে শহীদ হয়ে যাবে। মুনাফিকরা পেছন থেকে এসে বলছে, যায়েদ যুদ্ধে যেও না, তুমি কিন্তু শহীদ হয়ে যাবে, মরে যাবে তুমি। জাফরকে বলা হলো, জাফর তুমি যেও না। এই তিনজনের সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলছে, মুনাফিকের দলেরা শোনো, আমরা যুদ্ধে কেন যাব না? কারণ নাকের মধ্যে আমরা জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার নবীজি 3000 সৈন্য নিয়ে এই তিনজন সেনাপতিকে পাঠিয়ে দিলেন। এই তিনজন আবার পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রাসূল তাদেরকে অর্ডার দিলেন, যাও পরিবারের কাছ থেকে অর্ডার নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কই? আমার যাওয়ার তো জায়গা নাই, আমি আর যাব না, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। জাফর বিন আবু তালিব আবিসিনিয়া থেকে কয়েকদিন আগেই চলে আসছো, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন সেই জন্য যাচ্ছি, তাছাড়া আমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাড়ির দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। সামনে গিয়ে স্ত্রীর সামনে স্বাভাবিক ভঙ্গিতে বসে গেলেন, সন্তান দুটোকে আদর করলেন। স্ত্রীকে আস্তে করে হাতটা টেনে নিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই স্ত্রী বলছেন, আমার স্বামী, আমি আপনার জন্য আজকে এমনটা দোয়া করব না, আপনি শহীদ হয়ে যান তা দোয়া করব না। কারণ যুদ্ধে যাবেন ভালো কথা, শহীদ হয়ে গেলে সন্তানগুলো এতিম হয়ে যাবে। আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে আমাদের মাঝে ফিরে আনেন। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে তরবারি উঁচু করলেন, কোষমুক্ত করে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে হাতে তার মৃদু আঘাত করলেন তরবারি উল্টা দিক দিয়ে। এবার বলছেন, স্ত্রী, আমি যে তোমাকে হাতে মারলাম তরবারি দিয়ে, হাত কাটছে নাকি না কাটে নাই কেন? উল্টা দিকে মেরেছেন। তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়া উল্টা হয়ে যাবে, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হব। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই কথা বলেই ওই বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নিলেন। সন্তানগুলো পেছন থেকে ডাকে, কোনো জবাব দিলেন না, একটা বারের জন্য ফিরে তাকালেন না। আব্দুল্লাহ বিন রাওহা, জাফর ইবনে আবু তালিব সবাই যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেলেন, যুদ্ধে শাহাদাত বরণ করলেন 3 জন সেনাপতি। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ, তিনি কি করলেন? মুসলমানদের কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছেন। সংখ্যা দিয়া, শক্তি দিয়া না ঈমান দিয়া? কি দিয়া? ঈমান দিয়া। বিজয়ী বেশে মদিনার মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। আমার নবীজি মুসলমানদের বিজয়ী এই অবস্থা দেখে বললেন না, তোমাদের খবরটা কি? প্রথমে তিনি সংবাদটা নিলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে কি হয়েছে না হয়েছে আমার আগে জানার দরকার নাই, নামাজ কি ঠিক মতো হয়েছে কিনা, নামাজের দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ।
নামাজকে আমরা কখনো ছেড়ে দেব না, জাহান্নামে যাবার দুইটা কারণ আল্লাহ তাআলা এই জায়গায় তুলে ধরেছেন। এক নাম্বার কারণ হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, যারা নামাজকে বাদ দিয়ে ফেলবে, তারা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে তারা ঢুকে পড়বে। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেব, আজকের মাহফিলে যারা এসেছি 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে কেউ ছেড়ে দেব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ হলো আমি আল্লাহ অনুগত বান্দার একটা প্রমাণ দিয়ে দিলাম। কারণ সবচেয়ে বড় চোর হলো যে নামাজ পড়ে না, ঠিক কিনা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, মানুষদের স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি হলো চোরের খনি। চুরির তো একটা মাত্রা আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। 2000 মুক্তিযোদ্ধা যারা বেতন ভাতা নিয়েছে, যাদের জন্ম হলো স্বাধীনতার বছরে, তাদের বয়স হলো মাত্র 52 বছর। 52 বছরে যদি ভাতা পায়, তাহলে যুদ্ধগুলো মারপেট থেকে। আমরা শুনেছি 2023 সাল দুর্ভিক্ষের বছর, শুনি নাই আমরা? দুর্ভিক্ষ কে দিবেন? পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কি দুর্ভিক্ষ আছে? জলভাগের কোন প্রাণী কি না খেয়ে থাকে? উড়ন্ত পাখিগুলো যে ওড়ে, ওরা কি না খেয়ে থাকে? মানুষও যে আল্লাহ তাআলা বানিয়েছেন না খেয়ে রাখার জন্য। মানুষের যে দুর্ভিক্ষ, এই অপরাধ, এই দুর্ভিক্ষের জন্য অপরাধী আল্লাহ না বান্দা? আল্লাহ না বান্দা? বিগত 10 থেকে 15 বছরে এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। পাচার করছে কোন পীর সাহেবরা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হারাম কখনো আরামে থাকা যাবে না, হারাম কখনো টিকবে না, হারাম কখনো হজম হবে না। বাপ বাপকেও ছাড়ে না। নমরুদকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, সাদ্দাতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, আবু জেহেলকে আল্লাহ তাআলা শেষ করেছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ফেরাউন নিজে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দুটো জিনিস বন্ধ করেছিল। একটা হলো ধর্ম বন্ধ, আরেকটা হলো শিক্ষা বন্ধ। শিক্ষা বন্ধ করেছিল, ধর্মীয় সমস্ত কিছু বন্ধ করেছিল, আসমানি কিতাবের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। 40,000 শিশুকে তার অবস্থানকে পাকাপোক্ত করার জন্য জীবন্ত হত্যা করেছিল। ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জীবিত রেখেছিল, মেয়ে সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল, মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখেছিল। কেন? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। শেষ পর্যন্ত ফেরাউনকে চুবায়া মেরেছেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ আজও আছেন না নাই? আছেন না নাই? নমরুদকে মেরেছেন কি দিয়া? কি দিয়া? সচল না অচল? মজবুত না দুর্বল? ঠ্যাং নাই, পাখাও নাই। আল্লাহ তাআলা একটা জায়গায় একটা আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা পান না। কাফেররা কয়, তোমার আল্লাহ এত বড়, মশার নাম নেওয়া লাগে মুখে? কাফেরদের কথার সাইজ দেখছেন? কাফেরদের কথাতে এরকম হয়। আসলে মশা কি খুব দুর্বল কোনো প্রাণী? না, যার ডেঙ্গু হয়েছে সে বুঝে। মশারি টাঙ্গাই কারা? মশারি কারা টাঙ্গায়? আমরা যদি শক্তিশালী হই তাহলে মশারি টাঙ্গাই কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা যদি শক্তিশালী হই তাহলে মশারি টাঙ্গাই কেন আমরা?
মশা থেকে শিক্ষা আছে। আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিয়েছেন অবশ্যই শিক্ষা আছে না নাই? একটু কান লাগান, সময় তো কম, একটু কান লাগান। মশা, এক নাম্বার বলতেছি, মশা যত রক্ত বেশি খাবে তার হায়াত বেড়ে যাবে না কমে যাবে? বলেন, কমে যাবে। ঠিক তেমন আজকের সমাজে যে সমস্ত লোক অন্যায় করে অন্যের সম্পদ যত বেশি পেটে তুলবে তার হায়াত তত কমে যাবে। বোঝা যাচ্ছে কথাগুলো? নাম্বার 2, মশা যে কামড়ায়, সে মশার কামড়ায় কি পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন, স্ত্রী মশা। যারা সায়েন্স পড়েছেন তারা উত্তরটা দিয়েছেন। এটা আগে ছিল না, এই তথ্য আগে কেউ জানতো না। তাহলে মশা কামড়ায় কোন জাত? পুরুষ না মহিলা? যা কামড়া তো কামড়ায় না, তারা কামড়ায়। আমরা তাদেরকে খাটো চোখে দেখছি না। তো এই যে মশাটা স্ত্রী কামড়ায়, আল্লাহ তাআলা এখানে কিন্তু বাউদাতান শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু স্ত্রী মশার কথাই বলেছেন, পুরুষ মশার কথা বলেননি। আজ থেকে কোরআন নাজিল হলো 1500 বছর আগে। স্ত্রী মশা যে কামড়ায়, কোরআন আগে কত আগে তথ্যটা দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3, মশা রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে 4-5টা মশা যদি মশারির মধ্যে ঢুকিয়ে থাকে, ঘুম হয়? কি করে? কোথায় গান গায়? কানে আসে। আসলে মানুষ ঘুমায় কোথায়? চোখে না কানে? ভালো করে বলবেন। মানুষের ঘুম হয় চোখে না কানে? কানে। চোখে ঘুমায় না তো মানুষ। চোখে যদি ঘুমায়, কিছু কিছু লোক আছে চাই থাকে ঘুম পারে, আছে না নাই? আছে। ঘুম কিন্তু চোখে না, ঘুম হলো কানে। ফাদারাবানা আলা আযানিহিম। তো সেই কানে এসে মশা গান গায়। মশা কিন্তু গান গায় না, মশার যে পাখা আছে সেই পাখাগুলো সে নড়ায়। বিজ্ঞান বলতেছে একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। পৃথিবীর কোনো মেশিন এত দ্রুত কোনো কাজ করতে পারবে না। ছোট্ট একটা বডি দিয়ে থাকা ওই মশার পাখা যদি সে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নড়ায়, এখন বলেন মশা কি ছোটখাটো কোনো প্রাণী নাকি? সঙ্গে সঙ্গে এক ঝাঁক মশা বের হয়ে এসেছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে মশা, যার ঠ্যাংটা নাই, পাখাটা অকেজ, এমন একটা মশাকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, নাকের মধ্যে ঢুকলো, ব্রেনের মধ্যে ঢুকে গেল, শুধু ভন ভন করে, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে নমরুদ। লোকজনকে বলল, শোনো থাকতে পারছি না, নরম জিনিস নিয়ে আসো, জুতা নিয়ে আসো। জুতা কি নিয়ে আসো? জুতার বাড়ি খায়া, মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর 1 নাম্বার কারণ হলো আলেম, ওই 1 নাম্বার কারণ হলো নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পাড়ার পরিকল্পনা করেছিল। সেই নবীদের উত্তরসূরি যারা আলেম ওলামা, তাদেরকেও যারা হত্যার পরিকল্পনা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য মশার বিকল্প কিছু বাহিনী রেডি রেখেছেন। ঠিক কিনা? আল্লাহর বাহিনী আছে না নাই? আমার ভাইয়েরা, আরেকটা সূরা আছে, এখানে বড় আলেম দ্বীন বসে আছেন, এখানে বহু মাদ্রাসার প্রিন্সিপালরা আছেন। 114 সূরার ভিতরে একটা অন্যতম সূরা আছে, আরেকটা সূরা আছে, সেটা হলো সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ তাআলা একটা ছোট্ট প্রাণীর নামে একটা সূরার নামকরণ করলেন। আবার পিঁপড়া নামেও সূরা আছে না নাই? সূরাতুন নামাল, সূরাতুল নামাল। আবার বড় একটা প্রাণী হাতি, সূরাতুল ফিল নামে সূরা আছে না নাই? সূরা ফিল সবার মুখস্থ আছে না নাই? সূরাতুন নামাল নাই। প্রাণী ছোট, সূরা বড়, আবার প্রাণী বড়, সূরা ছোট। সূরা ফিল সবার মুখস্থ আছে। আমার ভাইরা, আনকাবুত আল্লাহ তাআলা সূরার নাম আনকাবুত কেন রাখলেন? একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো তাদের মাকড়সার মতো। মাকড়সার সঙ্গে কেন তুলনা করলেন? 2টা ব্যাখ্যা এখানে পাওয়া যায়। একটা হচ্ছে প্রচলিত তাফসীরের ব্যাখ্যা, আর একটা হলো আধুনিক ব্যাখ্যা। প্রচলিত তাফসীরের ব্যাখ্যা হলো
আমরা আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাই পৃথিবীতে যত ঘর আছে এই ঘরগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো কার বাসা? মাকড়সার বাসা। কিন্তু মাকড়সার বাসাটা দেখতে অসুন্দর না সুন্দর? সুন্দর। এত সুন্দর তার কৌণিক মাপ, যেন স্কেল বসিয়ে বসিয়ে বাসাটা বানাইছে, একটু আঁকা বাঁকা নাই, একটু আঁকা বাঁকা নাই, সুন্দর স্কেল দিয়ে বসানো যেন একটা সুন্দর বাসা। বাসা বানাতেও সময় লাগে নাই, শুধু একটা চক্কর মেরেছে বাসা প্রস্তুত হয়ে গেছে। আবার অন্য একটা প্রাণীর দিকে তাকান, বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? কোন গাছে বলেন? সুনামি, সিডর, আইলা, হারিকেন, নার্গিস, ফনি, সিথ্রান, আর কি আছে? বুলবুল, বুলবুল, আমফান। এই যে এত ঝড়, এত সাইক্লোন হয়ে গেল, সব বাড়ি আমার আপনার বাড়ি শুদ্ধ উল্টে যায়, কিন্তু তাল গাছ ঠিক থাকে। তাল গাছের বাসা, সেই বাবুই পাখির বাসাও ঠিক থেকে যায়। বাবুই পাখির মাথা কয় কেজি ওজন? মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন তার। সামান্য একটা মোটর দানার ব্রেন নিয়ে কি একটা মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, বিশেষ জ্ঞান দিয়েছেন। এত সুন্দর করে বাসা বানালো। সেই বাসার মধ্যে আবার কয়েকটা রুম আছে। একটা হলো ড্রয়িং রুম, একটা হলো বেডরুম, আর একটা হলো কমন রুম। কমন রুমে বাবুই পাখি তার ডিমগুলো নিয়ে রাখে, আর বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। ড্রয়িং রুমে যখন কোনো মেহমান চলে আসি, দরজায় একটা কলিং বেল চাপে, যখন আসে ডাক দেয়, সঙ্গে সঙ্গে পুরুষ বাবুই পাখি ভিতর থেকে চলে আসে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে সালাম বিনিময় করে বলে, বন্ধু এই যে সোফা সেট বসো, ভিতরে যাবা না, বউ শুয়ে আছে, পর্দার নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার বন্ধুগণ, এটাও বাসা, আবার মাকড়সার বাসাও বাসা। আল্লাহ তাআলা বাবুই পাখির বাসার উদাহরণ দিলেন না? আল্লাহ বলছেন, আল্লাহকে যারা বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। সামান্য একটা বাতাসেই লণ্ডভণ্ড হয়ে যায়, এটা একটা কারণ। আবার আরেকটা কারণ, আরেকটা আধুনিক ব্যাখ্যা এটা দেওয়া যেতে পারে। সায়েন্স বলতেছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নারী পুরুষ আছে না নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। মাকড়সার মধ্যে ওই স্ত্রী পুরুষ আছে, স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু তাদের সংসারটা খুব দুর্বল সংসার। কারণ সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। যে পরিবারে বউ কর্তৃক স্বামী মরে যায়, সেই পরিবারটা খুব রহমতের না ধ্বংস? রহমত না ধ্বংস? যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। ঠিক কিনা? আমরা বন্ধু বানাবো কাকে? সবার আগে হক আদায় করবো কার? কি হলো? মুশকিল। ওঠে কেন? আমি কি উঠতে বলেছি? উঠতেছেন কেন? রাস্তায় চলতে নিয়ে যদি রাস্তার কোনো ট্রাফিক আইন আপনি যদি ভঙ্গ করেন, তখন পুলিশ কি দেয়? মামলা দেয় না? তো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাস্তায় যদি চলতে গিয়ে আপনি মামলা খান, মাহফিল এসেছি আমরা, এখনো শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছে না নাই? শৃঙ্খলা ভঙ্গ হলে মামলাও আছে না নাই? তাহলে ফেরেশতা কি দেবে? এই আসতে কোন কেন? বসেন, একটু ধমক দিলাম না, সমস্যা নেই, বসেন সবাই, একটু মেহেরবানি করে বসুন। আমিও যাব, আপনিও যাবেন। আমি জানি বিকেলবেলা পেরেশানি থাকে, বাজার থাকে, হাটে ঘাটে ব্যস্ততা থাকে। আপনারা সকল কিছুকে মাইনাস করে আজকের মাহফিলে এসে প্রমাণ করেছেন গোদাগাড়ির মানুষ কোরআনকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। এবং এ কথাও বলতে চাই, যে দেশের শেকড়ে ইসলাম ঢুকেছে, এই দেশ থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। জোরে বলে ইনশাআল্লাহ। দুঃখ লাগে, সংবিধানে সব আইন স্থান পায়, সব লেখা স্থান পায়, সব শব্দ স্থান পায়, আমার আল্লাহর নামটা থাকে না।
স্লোগান দিতে নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান একজন দিল, এটা নিয়ে কত কথা বলল। নারায়ে তাকবীরের স্লোগান নির্দিষ্ট দলীয় স্লোগান, এটা এই দেশের কোনো লোকের স্লোগান হতে পারে না। যাদের স্লোগান নারায়ে তাকবীর নয়, তাদের কাছে আমার প্রশ্ন, আপনার স্লোগান কি স্লোগান? আপনি কোন স্লোগান দিয়ে মরবেন? আপনার যখন জন্ম হয়েছে তখন আপনার কানে দিয়েছে কোন আওয়াজ? বলেন বলেন বলেন, আল্লাহু আকবার বলেন কি? আপনি যখন নামাজে যান, যে আওয়াজ শুনে সেই আওয়াজের মধ্যে কোন স্লোগান? নামাজ যখন শুরু করি তখন কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? গরু জবাই করার সময় কি? যখন মরে যাব, যখন জানাজা শুরু হবে আমার, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব যারা বলে নারায়ে তাকবীরের স্লোগান কোনো এদেশের সবার স্লোগান নয়, নির্দিষ্ট দলীয় স্লোগান, যারা এই স্লোগানকে বিতর্কিত করে তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। তাদের জানাজা না দিয়া, যেহেতু তারা আল্লাহু আকবার বিশ্বাস করে না, তাদের জানাজা না দিয়া কুত্তা বিলার মতো সিগারের মতো বিদায় করা দরকার। ওমর পাইছি, খুঁজে ওমর পাইছি, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নয়? আল্লাহু আকবারের হুঙ্কারে বদরে বিজয় এসেছে মুসলমানের। অতএব এই হুঙ্কারকে যারা বন্ধ করতে চায় তারা অচল হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন আল্লাহ দুটো অপরাধ করলে। নাম্বার 1 হলো কি? নামাজ নষ্ট করলে। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করবে। কিসের দাসত্ব করবে বলেন? নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমরা কি জাহান্নামের মধ্যে যেতে চাই? আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি তো? জান্নাত পেতে হলে আমাকে আপনাকে এই দুইটা অপরাধ ছাড়তে হবে। আজকের থেকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব, আযান শুনবো, সব বাদ, নামাজ আগে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে নেতা নামাজের কথা বলবে না, যে নেতা নিজে নামাজ না পড়বে, সেই নেতার মুখে আমরা থুতু মারি। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, কারণ ওই নেতা মানলে পরে কিয়ামতে বিপদে পড়ে যাব, হাসরে বিপদে পড়বো। অতএব ওই সমস্ত নেতৃত্ব আমরা মানতে যাব, যে নেতৃত্বে নামাজ আছে সেই নেতৃত্বে আমরা আছি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওই গাই নামক গর্তের ভিতরে আরো কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢোকাবেন। তার মধ্যে একটা হলো যারা বুড়া জেনাকার। কিছু বুড়া জেনাকার আছে না? নাম্বার 2 হলো যারা সুদখোর। সুদযুক্ত গোদাগাড়ি নাই। এই ওঠেকে ধরেন তো, ওঠেকে বসেন না, কি আছে এমন? আমরা তো চলে যাবোই, সবাই যাব। আমরা এই মাহফিলটা শেষ করব কিসের মধ্য দিয়ে? দোয়ার মধ্য দিয়ে। নামাজের ওয়াক্ত চলে এসেছে আরো বেশ কিছু আগে, কিন্তু আমাকে উঠাতে একটু দেরি হয়েছে। আমি আসছি আগেই, মেহমান আরো ছিলেন, একটু আগে উঠতে পারলে আমি সময় নিয়ে ভালো করে কথাগুলো বলতে পারতাম। কিন্তু যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলটা মাদ্রাসা না, মাদ্রাসার মাহফিল এটা। তারা যে আয়োজনটা করেছে, এই আয়োজন আপনারা বেজার না খুশি? খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন
এই মাদ্রাসার জন্য 3টা কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1 হলো মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। সবাই কি দোয়া করতে রাজি আছেন? দোয়া করব। নাম্বার 2 হলো নিজের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় না পড়ানোর কি বিপদ বুঝতেছে কিছু কিছু পরিবার। দ্বীনের শিক্ষা না পেলে কি হয় আজকে বুঝতেছে কিছু কিছু পরিবার। কে বলেছে ধানমন্ডিতে শান্তি আছে? কে বলেছে ডিওএইচএস এ শান্তি আছে? কে বলেছে গুলশানে শান্তি আছে? গত বছরের এই সময়ে ধানমন্ডির একটা বাসায় এক মুরব্বী নিজের লাইসেন্সওয়ালা পিস্তল দিয়ে ফেসবুক লাইভে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছে। জানেন আপনারা? জানেন না? তার কি টাকা পয়সার অভাব ছিল? তার বউ বাচ্চা ছেলে মেয়ে সব কিছু থাকার পরেও তিনি সুইসাইড করে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণ হলো সমাজের ভিতরে ইসলাম নাই, পরিবারে ইসলাম